السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিন কিরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ছোট বড় ভাই বন্ধুগণ, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি তার চেয়ে আরো বেশি শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কাজকর্ম থেকে বাঁচিয়ে রেখে হায়াতের বাজেট বৃদ্ধি করে সমাজের শত শত মানুষদের মধ্য থেকে বাছাই করে আজকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আমরা মনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মুকুট সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন
সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে তিনি কালিমার দাওয়াত প্রচার করতে গিয়ে অসংখ্য যুদ্ধ পরিচালনা করেছেন। তোর মধ্যে থেকে অন্যতম একটি যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। এই বদর যুদ্ধটি কখন সংঘটিত হয়েছে, কিভাবে হয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে দুই একটি কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই উপস্থিতি, আমরা সকলে জানি আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ নামে একটি যুদ্ধ করেছিলেন। এটা দেশারকম আমরা সবাই জানি, কিন্তু কিভাবে করেছেন, কোথায় করেছেন, এই বিষয়ে আমরা জানি না। এই বদর যুদ্ধ এটি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। এই ঐতিহাসিক বদর যুদ্ধটি অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই, জালিমের বিরুদ্ধে মাজলুমের লড়াই। এই বদর যুদ্ধটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার লড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কালিমার দাওয়াত প্রচার করতে গিয়েছিলেন, কালিমার দাওয়াত প্রচার করার কারণে কাফের মুশরিকরা নবীজিকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছিলেন। এমনকি নবীজিকে হত্যা করার জন্য তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আল্লাহর হুকুমে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। এখন মদিনা আসার প্রায় 1 বছর 6 মাস পরে নবীজিকে তারা মদিনাতেও থাকতে দিচ্ছে না। নাউযুবিল্লাহ। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে মদিনা থেকে বের করে দেওয়ার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এমনকি তারা মদিনার মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তারা টাকা পয়সা জমা করে তারা অত্যাধুনিক অস্ত্র কেনার জন্য মক্কার একজন বড় নেতা, কাফের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেরদের একটি বিশাল দল শাম দেশে গিয়েছিল। কি জন্য গিয়েছিল? মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারা যুদ্ধের সরঞ্জাম অস্ত্র কেনার জন্য শাম দেশে গিয়েছিল। শাম দেশ এটা হচ্ছে একটি বাণিজ্য কেন্দ্র। তারা সেখানে গিয়েছিল। উদ্দেশ্য কি বলেন না? মুসলমানদেরকে শেষ করে দেবে। তারা অস্ত্র শস্ত্র কিনে আসার সময়, শাম দেশ থেকে আসার সময় মদিনার উপর দিয়ে একটি রাস্তা গেছে মক্কায়। তারা শাম দেশ থেকে আসার সময় মদিনা হয়ে মদিনার আশেপাশে যত মুসলমান আছে তাদেরকে হামলা করে মুসলমানদেরকে শেষ করে দিয়ে তারা মক্কায় চলে যাবে। নাউযুবিল্লাহ। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। নবীজি চিন্তা করলেন এই সংঘর্ষের মোকাবিলা কিভাবে করা যায়। নবীজি সাহাবায়ে কেরামদের সাথে একটি পরামর্শ বৈঠক করলেন। তখন উচ্চ লেভেলের সাহাবায়ে কেরামগণ পরামর্শ দিলেন। আবু বকর, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম
তারা গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন। এরপর মিকাত ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দেখানো পথে আপনি এগিয়ে চলুন, আপনার পিছনে আপনার সাথে আমরা আছি। মনে রাখবেন, আমরা আপনার সাথে বনী ইসরাঈলের মতো আচরণ করব না, যেভাবে তারা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে আচরণ করেছিল এবং বলেছিল, হে মূসা, আপনি আর আপনার রব যুদ্ধ করতে যান, আমরা এখানেই বসে থাকব। কারা বলেছিল? ওই বনী ইসরাঈলের লোকেরা। সাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাঈলের মতো আচরণ করব না, আপনি আল্লাহর নামে সামনের দিকে চলতে থাকুন, আপনার সাথে আমরা আছি, আমরা কখনো পিছপা হব না। সাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা পরামর্শ দিয়েছো, যারা মুহাজির, যারা আমার সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছো, এতক্ষণ পর্যন্ত তোমরা পরামর্শ দিয়েছো, কিন্তু মদিনার যারা স্থানীয় লোক, যাদেরকে বলা হয় আনসার, আনসারদের মধ্যে থেকে কে পরামর্শ দাও? আল্লাহর নবীর এই কথা শুনে একজন আনসার সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মনে করবেন না আমরা মদিনার স্থানীয় আনসাররা আপনাকে শুধু মদিনার শহরগুলোতে সাহায্য করব না, আপনাকে যেখানে যে মুহূর্তে যেটা প্রয়োজন, যা প্রয়োজন সবকিছু আমরা সাহায্য সহযোগিতা করব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি সমস্ত আনসারদের পক্ষ থেকে বলছি, আপনার যেখানে প্রয়োজন, যেদিকে যান, আমাদেরকে সেদিকেই নিয়ে যাবেন। এমনকি আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, আপনার সাথে আমরা ঝাঁপিয়ে পড়ব, তারপরেও আমাদের কেউ পিছপা হবে না। সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে আল্লাহর নবী অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহর নবীর সাহস আরো বেড়ে গেল, ঈমানী শক্তি আরো বেড়ে গেল। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাই সামনের দিকে এগিয়ে চলো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদর যুদ্ধ সম্পর্কে আমার সাথে যে ওয়াদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 123 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। তোমরা যখন বদর যুদ্ধে দুর্বল ছিলা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে আল্লাহর নবীর দল হচ্ছে মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। তাহলে 1000 শক্তিশালী বেশি নাকি 300 শক্তিশালী? 1000 শক্তিশালী। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জন সাহাবী নিয়ে সামনের দিকে এগিয়ে চললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ফাত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তোমরা আমাকে ভয় করো। বদর যুদ্ধে যত সহযোগিতা করার দরকার আমি তোমাদেরকে সহযোগিতা করব। বলছেন কে? আল্লাহ। বদর যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আল্লাহর নবী বদর যুদ্ধে বের হলেন দ্বিতীয় হিজরি সনে 12 রমজান 624 খ্রিস্টাব্দে 11 মার্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে বের হলেন। বদর এটি একটি জায়গার নাম। এটি মদিনা থেকে প্রায় 155 কিংবা 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। যারা বদর যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে 82 জন সাহাবী মুহাজির, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, এবং 231 জন ছিলেন আনসার, যারা মদিনার স্থানীয় সাহাবী। তাহলে 82 আর 231 জন মিলে কত হয়? 313 জন। এই 313 জন সাহাবী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হলেন। আল্লাহর নবী বদর প্রান্তরে কেন গেলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীদের দল, আমার কাছে এই মুহূর্তে খবর এসেছে মক্কার একজন কাফের লিডার আবু সুফিয়ান, সে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য শাম দেশে অস্ত্র কেনার জন্য গেছে। তারা আসার সময় মদিনা হয়ে আসবে, মদিনার আশেপাশে যত মুসলমান আছে তাদেরকে ধ্বংস করে দিয়ে তারা মক্কায় চলে যাবে। এই খবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, নবীজি চিন্তা করলেন, কাফেররা যদি মুসলমানদেরকে শেষ করে দেয়, কাফেররা যদি মদিনা আক্রমণ করে মুসলমানদেরকে শেষ করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকার জন্য একজন মুসলমানও বাকি থাকবে না। এই চিন্তা করে নবীজি কাফেরদেরকে কিভাবে ঠেকানো যায়, তাদের সাথে কিভাবে মোকাবেলা করা যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য বদর প্রান্তরে গেলেন। মক্কার কাফের নেতা আবু সুফিয়ান সে শাম দেশ থেকে আসার সময় তার দলবল নিয়ে যখন মদিনার কাছাকাছি আসলেন, আবু সুফিয়ান দেখতে পেল মদিনার আনসারগণ এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে। আবু সুফিয়ান বুঝতে পারল নিশ্চয় মুহাম্মদের দল আমাদেরকে ঠেকানোর জন্য, আমাদের সাথে মোকাবেলা করার জন্য মুহাম্মদের দল বের হয়েছে। আবু সুফিয়ান বুঝতে পারল যে মুহাম্মদের দল আমাদেরকে ঠেকানোর জন্য বের হয়েছে। সে বেশি বুদ্ধিমান ছিল আবার। এখন আবু সুফিয়ান সে বলল, আমরা মদিনার রাস্তা দিয়ে যাওয়াটা ভালো হবে না,
আমরা অন্য আরেকটা রাস্তা খুঁজে বের করি। আবু সুফিয়ান কি করল? সাথে সাথে সে একটি মক্কার আরেকজন বড় কাফের নেতা ছিল আবু জাহেল। আবু জাহেলের কাছে একটি চিঠি লিখল। চিঠির মধ্যে লিখল, মুহাম্মদের দল আমাদেরকে আক্রমণ করার জন্য বের হয়েছে, সুতরাং ওগো আমার নেতাজি আবু জাহেল, আপনি আমাদেরকে বাঁচার জন্য খুব তাড়াতাড়ি আসেন। কি বলল? আবু সুফিয়ান চিঠির মধ্যে লিখল যে মুহাম্মদের দল আমাদেরকে আক্রমণ করার জন্য, আমাদেরকে হামলা করার জন্য বের হয়েছে, সুতরাং আপনি তাড়াতাড়ি আমাদেরকে উদ্ধার করার জন্য চলে আসুন। এই বলে আবু সুফিয়ান আর মদিনার পথ দিয়ে যায় নাই, সে অন্য আরেকটি পথ বের করে একটি সমুদ্র পার হয়ে মক্কার দিকে রওনা করছে। এইদিকে আবু জাহেল 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু সুফিয়ানকে উদ্ধার করার জন্য এবং তার দলকে উদ্ধার করার জন্য বের হয়েছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে সংখ্যা কয়জন? 313 জন। আর এই যে আবু জাহেল, সে 1000 সৈন্যবাহিনী নিয়ে এবং যুদ্ধের সরঞ্জাম নিয়ে সে ছুটে আসলো। আবু জাহেল এক পর্যায়ে যখন জুহফা নামক গোত্রে আসলো 1000 সৈন্যবাহিনী নিয়ে, বদর প্রান্তরের কাছাকাছি একটি জায়গা আছে, সেটার নাম হচ্ছে জুহফা। এই জুহফার কাছাকাছি যখন 1000 সৈন্যবাহিনী নিয়ে আসলো, এখন আবু সুফিয়ান অন্য আরেকটি রাস্তা হয়ে তার দলবল নিয়ে মক্কায় চলে গেছে। এখন সে মক্কায় যাওয়ার পর আবার আবু জাহেলের কাছে চিঠি পাঠালো যে আমরা কোনোভাবে মক্কায় চলে আসছি আমার দলবল নিয়ে, সুতরাং মুহাম্মদের সাথে আর যুদ্ধ করার দরকার নাই, আপনারা চলে আসুন। এখন আবু জাহেল বলল, না, মুসলমানদেরকে একটা শিক্ষা দিতে হবে। নাউজুবিল্লাহ বলে, ওদের বের যেহেতু হয়েছি, মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়ে তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে আমরা মক্কায় চলে যাব। নাউজুবিল্লাহ বলে, আবু জাহেল আর 1000 সৈন্যবাহিনী নিয়ে বদর প্রান্তরে আগে আগে এসে একটি সুন্দর জায়গা সে বেছে নিল, যেখানে পর্যাপ্ত পরিমাণ পানি আছে এবং গাছের ছায়া আছে। এরকম সুন্দর একটি জায়গা আবু জাহেল এবং তার সৈন্যবাহিনী নিয়ে এরকম একটা জায়গা বেছে নিয়ে সে অবস্থান করল। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে এসে মরুভূমির মতো একটি জায়গা সে পেল, যেখানে কোনো পানি নাই, গাছের ছায়া নাই, শুধু রোদ আর রোদ, চতুর্দিকে গরম, কোনো পানি নাই, কোনো অস্ত্র নাই, সংখ্যায় কম, মাত্র 313 জন। দুই প্রান্তরে দুজন, এক প্রান্তরে কাফেরদের দল, আরেক প্রান্তে মুসলমানদের দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ করে রাতে একদিন প্রচুর বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে পাহাড়ের সমস্ত ময়লা আবর্জনাগুলো ওই কাফেরদের জায়গার মধ্যে নিয়ে গেল, পানিতে ভাসিয়ে। এখন কাফেররা যে জায়গাটা বেছে নিয়েছে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটি বেছে নিয়েছে সেটা একেবারে বৃষ্টির পানিতে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু আল্লাহর সাহায্য এসে গেছে বৃষ্টির মাধ্যমে। তখন সাহাবায়ে কেরামগণ গর্ত করে তাদের প্রয়োজনীয় পানিগুলো সেখানে জমা রেখেছে। 17 রমজান জুমার দিন যুদ্ধ শুরু হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সৈন্য বাহিনী নিয়ে তিনি উপস্থিত হলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে উপস্থিত হয়ে তখন তিনি একটু মাথা উঁচু করে কাফেরদের দিকে দেখলেন। কাফেররা হাজার হাজার সৈন্য এবং তাদের যুদ্ধের সরঞ্জাম আছে, অস্ত্র আছে। এই দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আমার সাথে যে প্রতিজ্ঞা করেছেন, সেই ওয়াদা আপনি আজকে পালন করুন, সুবহানাল্লাহ, এবং বদর প্রান্তরের ফলাফল আমাকে দান করুন। এই কথা বলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ, তুমি যখন আমার কাছে দোয়া করেছিলে, আমি তোমার দোয়া কবুল করেছি, তোমার প্রার্থনা আমি কবুল করেছি। আমি যে তোমাকে 1000 সৈন্য দিয়ে আমি তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য করব বলেছিলাম, আমি তোমাকে ফেরেশতা দিয়ে অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দোয়া করেন, রাত যখন হয়েছে একটু রেস্ট করলেন, একটু ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখলেন, ঘুম ভাঙার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, একটি সুসংবাদ শোনো। আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম, স্বপ্নের মধ্যে আমি দেখেছি আল্লাহর নবী আমাদের সাথে যে প্রতিজ্ঞা করেছিলেন, আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ওয়াদা পালন করেছে। সুবহানাল্লাহ। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর নবী আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সাহায্য দিয়েছেন, আমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কিন্তু আল্লাহর সাহায্য এসে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাআমুদ্দাহুল্লাহু বিল মালাইকা, বদর যুদ্ধে বাস্তবেই হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছেন। 17 রমজান জুমার দিন সকালে লড়াই শুরু হয়ে যাবে। ফজরের পরে লড়াই শুরু হয়ে গেল। আল্লাহর নবী বদর প্রান্তরে বের হয়েছিলেন কয় তারিখ? 12 তারিখ, এবং যুদ্ধ শুরু করেছেন 17 তারিখ। জুমার দিন ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে 3 জন কাফের, বড় বড় কাফের নেতা, যাদের নাম হচ্ছে উতবা, শাইবা এবং ওলীদ, এই 3 জন এক পাশে বের হয়েছে যুদ্ধ করার জন্য। আরেক পাশে মুসলমানদের পক্ষ থেকে 3 জন বের হয়েছে। এখন এই যে উতবা, ওলীদ, তারা বলল, এই যে তোমরা কে? এই মুসলমানদের পক্ষ থেকে যে 3 জন বের হয়েছে তাদের মোকাবেলা করার জন্য। তাদেরকে দেখে বলল, কে বলল? ওলীদ। সে বলল, তোমরা তো আমাদের শত্রু না, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। যারা মুহাজির তাদেরকে আসতে বলো। তখন মদিনার আনসাররা এক পাশে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে 3 জন সাহাবী ওই কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য আসলেন।
তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তিনজন কাফেরদের মোকাবেলা করার জন্য সামনে অগ্রসর হলো। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল এবং সাহাবায়ে কেরামদের এবং আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহর হুকুমে কাফেরদের তিনজন বড় বড় নেতা উতবা সাইবা এরা তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন কাফেররা চিন্তা করে বলল, এভাবে একা একা যুদ্ধ করা তো যাবে না, এটা ভালো হবে না, সুতরাং আমরা সবাই একসাথে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা এই কথা বলে মুসলমানদের উপর সবাই ঝাঁপিয়ে পড়ল। আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। তারা তাদের মোকাবেলা করার জন্য তারাও সামনের দিকে গেল। যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জিহাদের ময়দান এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড় থেকে পর্যবেক্ষণ করছে, মনিটরিং করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো আমার নবী, আপনি পাহাড় থেকে এক মুষ্টি বালু নিয়ে আপনি কাফেরদের দিকে ছুটে মারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক মুষ্টি বালু নিয়ে কাফেরদের দিকে ছুটে মারলেন, সাথে সাথে সমস্ত কাফের বেঈমানরা তাদের চক্ষু অন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে এক মুষ্টি বালু, এটা যদি আমি মারি এদিকে একজনের কাছে যাবে, কিন্তু সমস্ত কাফেরদের চোখে নাকে মুখে পড়ে তারা অন্ধ হয়ে গেছে। যাদের কানে পড়ছে এরা বধির হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কিরকম দেখেন। তো সর্বশেষ কথা, তারা যুদ্ধ করতে করতে 70 জন কাফেরকে মুসলমান হত্যা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এবং 70 জন কাফেরকে বন্দী করলেন মুসলমানরা। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে তেমন বেশি ক্ষতি হয়নি, মাত্র 14 জন শহীদ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى। হে নবী, বদর যুদ্ধে যখন কাফেরদেরকে হত্যা করেছিলেন, এটা আপনারা হত্যা করেননি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, এটা আমি আল্লাহ হত্যা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদেরকে হত্যা করেছেন। আর আপনি যখন কাফেরদের দিকে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি যখন কাফেরদের দিকে বালি নিক্ষেপ করেছিলেন, এটা আপনি করেননি, ওয়ালাকিন্নাল্লাহ রমা, এটা আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি মারলেই একজনের দিকে যেত, কিন্তু আপনি মারছেন একজনের দিকে, কিন্তু সমস্ত কাফেরদের নাকে মুখে চোখে পড়ে তারা একেবারে অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মুসলমানদেরকে সাহায্য করেন। কেন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন? সাহাবায়ে কেরামগণ ছিলেন ইমানের দিক দিয়ে ফার্স্ট ক্লাস ইমানদার। তাদের আত্মবিশ্বাস ছিল একমাত্র আল্লাহর প্রতি এবং তারা একতা ছিল। এই যে এতক্ষণ ধরে আমি বদর যুদ্ধের ইতিহাস বললাম, এই ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? এখান থেকে 3টা শিক্ষা পাওয়া যায়। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ফার্স্ট ক্লাস ইমানদার হতে হবে। খালি শুধু তলে তলে ইমানদার হলেই তো নয়, কি হতে হবে? ফার্স্ট ক্লাস ইমানদার হতে হবে। এবং আমাদেরকে সুখে দুঃখে সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি প্রকৃত ইমানদার হতে পারি, তাহলে কোন কাফের বেঈমান মুশরিক আমাদের উপর হামলা করতে পারবে না। আজকে আমরা মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ, এত পার্থক্য,
এত মতভেদ, যার কারণে কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর সবসময় হামলা করে। এখন আমরা খালি শুধু সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি করি। কেউ টুপি লম্বা পড়ছে নাকি কেউ ছোট পড়ছে, কেউ পাঞ্জাবি কিরকম পড়ছে, ভাই এগুলো দেখার তো দরকার নাই। আমরা মূল জায়গায় এক থাকতে হবে, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। এরকম যদি আমরা সামান্য বিষয় নিয়ে খাতা ছুটাছুটি করি, কাফের মুশরিকরা আমাদের উপর হামলা করে বসবে। যেটা বর্তমানে আমরা বাংলাদেশের মধ্যে দেখছি, বিদেশের মুসলমানরা যারা হামলার শিকার হচ্ছে, এদের কথা বাদই দেন। গত কয়েকদিন আগে আমরা এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের মধ্যে আমরা দেখেছি, খাগড়াছড়িতে মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসা পুড়ে ছারখার করে দেওয়া হচ্ছে। এগুলো তারা কেন সাহস পাচ্ছে? শুধুমাত্র একটাই কারণ, আমরা মুসলমানের মধ্যে পার্থক্য হয়ে গেছে, আমরা মুসলমানদের মধ্যে এক নাই। কাজে আমাদের মুসলমানদেরকে এক থাকতে হবে। সামান্য বিষয় নিয়ে কাদা ছোটাছুটি করা, এগুলো আমাদের ক্ষতি ডাকে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।